আবু বকর বলছে, মা কথা দিলাম মা, তোর হাবানা রুটি মা আমি খাবো মা। মারে একবার যদি ওই মা আমার বিশ্ব নবীর সাথে মোলাকাত করে আনি দিতে পারো, মা তোর বানা রুটি আমি কেন খাবো না। মারে সন্তান যদি একদিন না খায়, 2 দিন না খায়, ওই মার দিকে কোনো খানা ঢুকবে না। আবু বকর বলে, মা কথা দিলাম মা, কথা দিলাম, এই রুটি বানাইছো মা আমি খাবো মা। এই রুটি খাওয়ার আগে মা একবার বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে মা একটা বার দেখা করতে চাই মা। মা চিন্তা করলেন, ছেলে যদি 2 দিন থেকে একটা কিছুই খায় না, মুহাম্মাদের সাথে দেখা করলে যদি খায়, তাহলে মুহাম্মাদের বাড়িতে নিয়ে যায়। আমার আবু বকর বড় কলিজার টুকরা সন্তান, আমার বিশ্ব নবীর বাড়িতে আবু বকর মা আবু বকরকে নিয়ে যায়। আবু বকর হাঁটতে পারে না, রক্ত পড়তে পড়তে শরীরটা দুর্বল হয়ে গেছে। মা শরীরে ভরি দিয়ে দিয়ে বিশ্ব নবীর বাড়ির মুখে আবু বকর যায়। আমার নবী বাড়ির কাছ থেকে বেরিয়ে একবার বাহিরের দিকে ঘুরে দেখে আবু বকর আমার বাড়ির দিকে আসতেছে রে। নবীজি 2 চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে বলে, আবু বকর আমার দরকার ছিল আমারে তোর কাছে দেখা করা, কেন যাই নাই? কারণ তোর মা বাবা তো ইসলাম গ্রহণ করে নাই, আমি গেলে তোর মা বাবা রাগ করবে। আবু বকর রে, আজকে তুমি নিজে আমার বাড়িতে আসতেছো। আবু বকর যখন নবীর বাড়ির কাছাকাছি গেলেন, আমার নবীর সামনে ফিরে আসলেন। আবু বকর নবীর চেহারাটা দেখার সাথে সাথে মার গালা ছাড়ি দিয়া দৌড়ে যেয়া নবীজির গালা ধরলেন। ও গো সোনার নবী গো, সোনার নবী গো। আবু বকর নবীজির গালা ছাড়ি দেয় না। আমার নবীজি আবু বকরের গালা ছাড়ি দেয় না। 2 জনের কান্দন রে কান্দন, 2 জনের কান্দন ভালোবাসা দেখে আবু বকরের মা উত্তর দিল, আবু বকর রে, জীবনে কত বন্ধু দেখছি রে বাবা, এমন বন্ধু